এখন দেখাবো খুব প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথায় ব্যবহার করা কিছু সেন্টেন্স। নাটক করো না। নাটক করছো কেন? তুমি সব সময় নাটক করো। আমার সামনে নাটক করো না। ও পড়ার নাটক করছে, ও ঘুমানোর নাটক করছে, ও কারোর সঙ্গে কথা বলার নাটক করছে। এই যে সেন্টেন্সগুলো বললাম, এই সেন্টেন্সগুলো প্রতিদিনের কথায় অনেক বেশি ব্যবহার হয়। আমরা সবাই এই ধরনের কথা বলি বিশেষ কোনো পরিস্থিতিতে বা অবস্থায়। তাহলে নাটক করা, এখন সেন্টেন্সগুলো নাটক করা মানে কি? নাটক করা মানে হচ্ছে ভান করা, মানে কোনো কিছুর ভান করা। সেটা কোনো অ্যাকশনের ভান করা হতে পারে, যেটা আমি দুটো সেন্টেন্স দেখিয়েছি। পড়ার ভান করছে মানে পড়ার নাটক করছে, বা ঘুমানোর ভান করছে মানেই হচ্ছে ঘুমানোর নাটক করছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো ইংলিশে বলতে গেলে যে ভার্বটা লাগবে সেই ভার্বটা হলো প্রিটেন্ড। প্রিটেন্ড, এই ভার্বটা প্রয়োজন। প্রিটেন্ড, এই ভার্বটা। এই প্রিটেন্ড মানেই হচ্ছে ভান করা বা নাটক করা। ঠিক আছে? তাহলে এখানে যে সেন্টেন্সগুলো আছে বেশিরভাগটাই কন্টিনিউয়াস টেন্সে আছে, আর দু একটা সিম্পল প্রেজেন্টে আছে বা ইম্পারেটিভে আছে। ইম্পারেটিভ মানে কাউকে আমরা আদেশ করছি বা অ্যাডভাইস দিচ্ছি, এরকম বোঝাচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো কন্টিনিউয়াস টেন্সেই সবচেয়ে বেশি ভালো লাগে। মানে কন্টিনিউয়াস টেন্সেই এই ধরনের সেন্টেন্সগুলোকে সবাই বলে। তো এই এই কন্টিনিউয়াস টেন্সের উপরে হোক বা সিম্পল প্রেজেন্টের উপরে হোক, কিভাবে সেন্টেন্সগুলোকে ইংলিশে বলবে দেখে নাও। নাটক করো না, তার মানে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে বা কাউকে অর্ডার দেওয়া হচ্ছে। রাদার এটা অ্যাডভাইস। নাটক করো না মানে কাউকে বলা হচ্ছে নাটক করো না। তাহলে আমার সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে আমি ডোন্ট দিয়ে শুরু করব। ডোন্ট প্রিটেন্ড। প্রিটেন্ড মানে নাটক করা বা ভান করা। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? ডোন্ট প্রিটেন্ড, নাটক করো না। তারপরেরটা দেখো, নাটক করছো কেন? মানে এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, আমি তোমাকে উল্লেখ করে বলছি, মানে তোমার দিকে চেয়ে বলছি যে তুমি নাটক করছো কেন, তুমি এরকম ভান করছো কেন, তুমি নাটক করছো কেন। ইংলিশে কি বলবে? তাহলে কেন মানে হোয়াই, যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে আর ইউ, হোয়াই আর ইউ, যেহেতু কন্টিনিউয়াস টেন্স জিজ্ঞাসাবাচক বাক্য, তাহলে হোয়াই আর ইউ প্রিটেন্ডিং, হোয়াই আর ইউ প্রিটেন্ডিং। বোঝা গেল? খুব সহজ বাক্য। হোয়াই আর ইউ প্রিটেন্ডিং, নাটক করছো কেন। ঠিক আছে? তারপরেরটা, তুমি সব সময় নাটক করো, মানে এটা একটা সিম্পল প্রেজেন্টের উপর আছে। সিম্পল প্রেজেন্ট মানে সাবজেক্ট প্রথমে বসাও, মানে ইউ, তারপরে সব সময় মানে অলওয়েজ, ইউ অলওয়েজ প্রিটেন্ড মানে নাটক করো। ইউ অলওয়েজ প্রিটেন্ড, তুমি সব সময় নাটক করো। ঠিক আছে? পরেরটা দেখো, আমার সামনে নাটক করো না। এটাও এক ধরনের অ্যাডভাইস দিচ্ছি কাউকে যে আমার সামনে তুমি নাটক করো না। তাহলে এটাকে কিভাবে বলবে? একইভাবে প্রথমটা যেভাবে করা হয়েছে, মানে ডোন্ট ইউজ করো, প্রথমেই ডোন্ট। মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাডভাইস দেওয়া হচ্ছে, নেগেটিভে আছে, তাহলে ডোন্ট দিয়ে শুরু হবে। ডোন্ট প্রিটেন্ড, নাটক করো না, ডোন্ট প্রিটেন্ড ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে। ঠিক আছে? ডোন্ট প্রিটেন্ড ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে নাটক করো না। পরেরটা, ও পড়ার নাটক করছে। এখানে দেখো, নাটক করাটা একটা অ্যাকশনের উপর হচ্ছে, মানে কোনো একটা কাজের উপর হচ্ছে। তার মানে এক্ষেত্রে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, ও মানে হি, তার মানে হি ইজ
pretending, he is pretending to read বা study, he is pretending to study, ঠিক আছে? তাহলে he is pretending to study, তার মানে কোনো অ্যাকশনের উপর নাটক করা যদি বোঝানো হয় তাহলে প্রিটেন্ড এই ভার্বটাকে টেন্স ওয়াইজ তোমরা চেঞ্জ করবে। টেন্স ওয়াইজ মানে যে টেন্সে তোমরা সেন্টেন্সটাকে বলবে সেই টেন্স অনুযায়ী প্রিটেন্ডটাকে চেঞ্জ করবে। মানে প্রিটেন্স হতে পারে হ্যাজ বা হ্যাভ প্রিটেন্ডেড হতে পারে, বা ইজ বা আর প্রিটেন্ডিং হতে পারে, ওয়াজ প্রিটেন্ডিং হতে পারে, উইল প্রিটেন্ড হতে পারে, এবং তারপরে যে অ্যাকশনটার উপর নাটক করার কথা বলা হচ্ছে সেই অ্যাকশনটাকে ইনফিনিটিভে করে দেবে। মানে টু স্টাডি, টু ডু, টু গো, টু স্লিপ, এই রকম। এখানেও তাই করা হয়েছে, হি ইজ প্রিটেন্ডিং টু স্টাডি, ও পড়ার নাটক করছে। পরেরটাও ঘুমানোর নাটক করছে। একইভাবে হি ইজ প্রিটেন্ডিং টু ঘুমানো, স্লিপ। বোঝা গেল? হি ইজ প্রিটেন্ডিং টু স্লিপ। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো খুবই ব্যবহার হয় প্রতিদিনের কথায়, সবাই বলে। তাহলে তোমরা এই ধরনের বাক্যগুলোকে এই রকম ভাবেই কিন্তু এবারে বলবে।